বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার থেকে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, ১২০ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকত শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের পর্যটকদের কাছে এক আকর্ষণের নাম। আজকে আমি আপনাদেরকে এক্সপ্লোর করব কক্সবাজারের সৌন্দর্যতা এবং সমুদ্র সৈকতে কি দেখলাম সেই বিষয়ে আমি এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করছি। বন্ধুরা আমার, কক্সবাজার শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি প্রকৃতির এক অসাধারণ উপহার। আপনি যদি এখনও কক্সবাজারে না এসে থাকেন তাহলে একবার হলেও এই সৌন্দর্য নিজের চোখে দেখার আমন্ত্রণ রইল। আমি মুজাফর আহমেদ সবুজ, ট্রাভেল উইথ আহমেদ ফেসবুক পেজ থেকে আপনাদেরকে কক্সবাজারের সৌন্দর্যতা উপভোগ করার জন্য বিশেষভাবে দাওয়াত করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কক্সবাজার সুগন্ধা বিচ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে জুন মাসের 14 তারিখ। এটাকে মোটামুটি একটা অফ সিজন বলা যায়। এই অফ সিজনে আমি এখন কক্সবাজার আছি। তো আপনাদেরকে এখন আমি একটু ঘুরিয়ে দেখাবো কক্সবাজারের সুগন্ধা বিচ পয়েন্টে আজকে কেমন চলছে এবং পর্যটকের আনাগোনা কেমন, সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। তো সুগন্ধা বিচ পয়েন্ট থেকে আমি আমার এই ব্লগটি শুরু করছি, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে তথ্য ও অভিযোগ কেন্দ্র, অর্থাৎ কোনো পর্যটক যদি আপনার এসে কোনো ঝামেলায় পড়ে বা কোনো অসুবিধায় পড়ে তাহলে এখানে ট্যুরিস্ট পুলিশ আছে যারা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে এবং তারা 24 আওয়ার রেডি আপনার অভিযোগ শোনার জন্য এবং আপনাকে সহযোগিতা করার জন্য। এটি হলো সেই ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার। আপনার সমস্যা আমাদের জানান, এনি প্রবলেম আপনি তাদেরকে জানাতে পারেন। বন্ধুরা, এই অফ সিজনেও কিন্তু আপনার কক্সবাজারে ট্যুরিস্টের কিন্তু অভাব নাই। দেখুন, সারা বাংলাদেশ থেকে আপনার বিভিন্ন জায়গা থেকে, সিলেট থেকে, ঢাকা থেকে, ময়মনসিংহ থেকে, রাজশাহী থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বাচ্চারা, শিশুরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে ঘুরতে আসে। শুরুতেই আপনি সুগন্ধা বিচে আসলে এভাবে বালি দিয়ে যে জায়গাটি আছে এখানে পানি ছিটানো হয়েছে যাতে করে পর্যটক যারা তারা আসলে তাদের কোনো অসুবিধা না হয়। দেখতে পাচ্ছেন এখানে বালির মধ্যে কিছুক্ষণ আগে পানি ছিটানো হয়েছে। আর যারাই আপনার বিচ পয়েন্টে আসবেন অবশ্যই বিচ পয়েন্টে আসার আগে একটু নর্মাল ড্রেস পরবেন। অর্থাৎ আপনি তো যে কোনো জায়গা থেকে প্রথমে এসে একটা হোটেলে উঠেই গেলেন, ওঠার পরে যখন বিচ পয়েন্টে আসবেন একটু ঢিলেঢালা পোশাক এবং সাধারণ যে জেনারেল কাপড়গুলো আপনারা পরেন সেগুলো পরে আপনারা আসতে পারেন। কারণ হচ্ছে এখানে আপনাকে পানিতে নামতে হবে, একটু সাঁতার কাটতে হবে, ঘুরতে হবে, দেখতে হবে। সেজন্য আপনি একটু নর্মাল ড্রেসে এখানে আসলে সবচাইতে ভালো। আর যারা একটু ভারী জিনিস নিয়ে আসেন, বিশেষ করে মোবাইল, মানি ব্যাগ বা আদারওয়াইজ যে কোনো জিনিস চাইলে আপনারা এখানে লকার আছে যে দেখতে পাচ্ছেন, এই বক্সে আপনারা আপনাদের মূল্যবান জিনিসগুলি, গুরুত্বপূর্ণ জিনিসগুলি এখানে জমা রাখতে পারবেন। তবে এখানে একটা পেমেন্ট করতে হবে আপনাকে। পেমেন্টের সিস্টেমটা একটু জানি ভাই। লকারে কত করে? 100 টাকা আনলিমিটেড মেহেদিকে। আর 1 ঘন্টা কত? 1 ঘন্টা কত না একটু বলে দিলে আমি চলে যাচ্ছি। 40 টাকা 1 ঘন্টা হচ্ছে 40 টাকা, আর 100 টাকা দিলে আনলিমিটেড। অর্থাৎ প্রতি 1 ঘন্টা এই বক্সগুলি আপনি ব্যবহার করতে পারবেন, মাত্র 40 টাকা পড়বে। আর আপনি যদি আনলিমিটেড রাখেন তাহলে 100 টাকা পড়বে। অর্থাৎ আপনার মোবাইল, গুরুত্বপূর্ণ জিনিসগুলি, জুতা, সব কিছু এখানে লকার বক্সে রাখবেন। এগুলো কিন্তু এখানে পর্যটকের অনুমোদিত, অর্থাৎ গভর্নমেন্ট অনুমোদিত, আপনি নিশ্চিন্তে এখানে রাখতে পারেন। ও মাশাআল্লাহ, রে বাবা, ট্যুরিস্ট দেখেন বন্ধুরা, আজকের এই দিনেও ট্যুরিস্টের কোনো অভাব নাই। হ্যালো কক্সবাজার, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর ভিউ। ও মাই গড, কি সুন্দর ভিউ কক্সবাজারে দেখুন। বন্ধুরা আমার, দূর থেকে যখন নীল আকাশ আর বঙ্গোপসাগরের ঢেউ একে অপরের সাথে মিশে যায় তখন মনে হয় যেন প্রকৃতি নিজ হাতে এই জায়গাটিকে এঁকেছে। সমুদ্রের গর্জন, শীতল বাতাস আর সোনালি ভালুকাবেলা প্রতিদিন হাজারো মানুষের মন জয় করে নিচ্ছে। এখানে না আসলে বুঝতেই পারবেন না অসাধারণ একটি জায়গা কক্সবাজারের এই সমুদ্র সৈকত।
জুলাই মাস এটা কিন্তু একটা অফ সিজন। আমি মনে করি যারা ভ্রমণ পছন্দ করেন আপনাদের জন্য এই সময়টা সবচাইতে পারফেক্ট। কেন পারফেক্ট, এটার একটা লজিক আমার কাছে আছে। সেটা হলো এই যে পানিটা দেখছেন সমুদ্র, এখানে খুব ঠান্ডার সময় আসলে নামা যায় না। মানে আমি অনেক চেষ্টা করেছি, খুব ঠান্ডা, বেশিক্ষণ নামলেও বেশিক্ষণ থাকা যায় না। আর আপনার এই সময়টা, এই যে এখন একটা গরম, এখন তো আপনার পানিতে আপনি নামতেই পারবেন এবং গোসল করতে পারবেন, সব কিছু করতে পারবেন। আপনার কাছে তেমনটা শীতকালে আসলে যেমনটা লাগে তেমনটা কিন্তু তখন এখন লাগে না। এখন অনুভূতিটা খুবই আপনার ভালো লাগে, যে দেখার মতো। ওরে বাবা, আজকেই এত মানুষ! বিশাল ওয়ার্ল্ড লংগেস্ট সি বিচ, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন বন্ধুরা, ওরে বাবা, এখনই অবস্থা, এবারে পরে জানি কি হইব। আল্লাহ আল্লাহ আল্লাহ। শীতকালে তো এখানে মোটামুটি হাঁটাই যায় না। আর যারা একটু কম বাজেটে ঘোরাফেরা করেন, হ্যালো আসতেছি, যারা একটু কম বাজেটে ঘোরাফেরা করেন, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই কক্সবাজার যখন আসবেন শুক্রবার শনিবার অথবা সরকারি যে ছুটির দিনগুলা এগুলাতে আসবেন না। কারণ এই সময়গুলোতে আপনার কক্সবাজারে হিউজ পরিমাণ মানুষ থাকে, হিউজ পরিমাণ। আর রুম ভাড়া, থাকা খানার খরচও অনেক বেশি হয়ে যায়। তো এই জন্য এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। ভাইয়েরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কোথায় থেকে আসলেন ভাইরা? কুমিল্লা থেকে ভাই। কুমিল্লা থেকে? কুমিল্লা কোন জায়গা? কুমিল্লা বড়ুয়া থানা। ও আচ্ছা, আমি 14 গ্রাম থেকে। আপনি? কুমিল্লা। সবাই কুমিল্লা? সবাই কুমিল্লা। আচ্ছা, ভালো আছেন ভাই? আপনি খুবই ফ্রেন্ডলি একজন মানুষ, আপনি আমাকে ডাক দিয়েছেন। আপনার নাম? ইয়াসির। ইয়াসির। আচ্ছা আচ্ছা, কয়দিন হলো আসলেন? এই কালকে আসলাম। কালকে আসছেন। কয়দিন থাকবেন আপনারা? 2 দিন থাকার প্ল্যান আছে। সবাই গ্রুপে আসছেন আর কি? আচ্ছা, কেমন, ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ। এটা কি ফেসবুকে? এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, ট্রাভেল উইথ আহমেদ, ইংলিশে লিখলেই আপনি পাবেন। জি 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 জি। তো আপনাদের কোনো অভিযোগ আছে? না 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 না, অনেক ফিল। খুব একটু ভালো লাগতেছে জি, এখানে আইসা, মন জি। ফ্রেশ হয়ে গেছে। হ্যাঁ, ঘুরবেন মাঝে মধ্যে, যখনই সময় পাবেন। আপনি একটা লাইব্রেরি পড়ে যা জ্ঞান অর্জন করতে পারবেন না, ঘুরলে ইচ্ছে বেশি জ্ঞান অর্জন করতে পারবেন। আপনারা তো প্রকৃতি অনেক ভালো। হ্যাঁ পড়াশোনা কি তো করেন না? জি, পড়াশোনা। আচ্ছা আচ্ছা, জি যাদের মন খারাপ তাদের মন অনেক ফ্রেশ হয়। জি অনেকের মনে অনেক কষ্ট আছে, কেউ ভালোবাসায় কষ্ট পায়, তাদের মন অনেক হাসি খুশি অনেক ভালো থাকে। জি জি। কিন্তু অনেক কষ্ট পেয়েছে মনে, ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। কেউ একজন কষ্ট দিয়েছে ভাইকে নাকি? এই কাজটা আমার এই পুরার জন্য সাগরে সমুদ্রে চলে আসছি। আর যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন তাহলে ভাইয়ের নাম্বারে আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তো ভালো থাকেন। দেখতে পাচ্ছেন আমার ভাইয়েরা কত আনন্দ করছেন, একেবারে ছোটবেলার মতো। আমরা যেরকম খেলতাম গ্রামের বাড়িতে, এরকম ছোটবেলার মতো। এখানে আসলেই মানুষ একেবারে ছোট হয়ে যায়। সমুদ্রের কাছে যত বড় মানুষই আসুক সে ছোট হয়ে যাবে। হ্যাঁ, এই হলো অবস্থা। আপনার হচ্ছে ইন্টারনেট আছে? হ্যাঁ, ইন্টারনেট আছে। আচ্ছা, তারা আপনি ঠিক এই নামে আমার আবার ইউটিউব চ্যানেলটা পাবেন। কেমন? আমার কল আসছে, আমার ট্রাভেল উইথ। আমরা বদমেজাজ কবির চিনতেন? না না, আমি নাম শুনছি কিন্তু আমি আসলে আল্লাহর ও মা ডায়লগ দিয়ে ভিডিও বানাতো। হালকা হ্যাঁ ওয়াশ চিনি। হ্যাঁ চিনি। এই যে এটা আমার। কেমন? তো ভালো থাকেন আপনারা ভাইরা, ও ভাই, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। বন্ধুরা, আমি একটু স্কিপ করছি, আমার একটা কল এসেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সমুদ্রের পাড়ে এসে আল্লাহর এই সৃষ্টির সামনে মানুষ কত নত হয়ে যায়, কত ছোট। বিশাল এই সমুদ্রের কাছে আমরা একেবারে ক্ষুদ্র একটা প্রাণীর চেয়েও আরও ছোট। আল্লাহু আকবার। দেখুন দেখুন বন্ধুরা, দেখুন মানুষ কত আনন্দ করতেছে এখানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে এখানে আজকে তো শামুক দেখা যাচ্ছে বন্ধুরা। এই যে সমুদ্রের এই শামুকগুলো কিন্তু সচরাচর দেখা যায় না, আজকে দেখা যাচ্ছে। তো মাঝে মধ্যেই শামুকগুলো মনে হয় আসে। এখানে অনেকে শামুক কুড়াচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে এই পায়ের দিকে দেখবেন, হ্যাঁ, খালি পায়ে কিন্তু আপনার পা কাটবে। এই যে এগুলো হচ্ছে সামুদ্রিক যে শামুক, আরও বিভিন্ন শামুক বিভিন্ন কালার আছে। এই যে দেখতে পাচ্ছেন অনেকে এখানে শামুক কুড়াচ্ছেন। তো এগুলো দিয়ে আপনার বিভিন্ন মালা টালা ইত্যাদি এগুলো হয়। এই যে আবার অনেক ভাইয়েরা এগুলো করছেন। তো দেখুন বন্ধুরা, এটা হলো আমাদের কক্সবাজার, একেবারে গর্ব করার মতো একটা বিষয়। ও মাই গড, একটা গর্ব করার মতো বিষয়। তো এটাকে যদি আরও একটু ডেভেলপ করা যায়,
এখন মোটামুটি সেফটি বলা যায়। আমি কখনো মোটামুটি কক্সবাজার এসে কোনো ধরনের ঝামেলায় কখনো পড়ি নাই, কারণ আমি সবসময় একটু কেয়ারফুল থাকি। যে কোনো ট্যুরিস্টের ব্যাপারে তারা ইনস্ট্যান্ট, আপনি জাস্ট অভিযোগ করা মাত্রই কিন্তু আপনি এখানে ফলাফল পাবেন। তো আসার মতো একটা জায়গা, দেখার মতো একটা জায়গা, ভালো ভালো থাকার মতো হোটেল আছে, ভালো ভালো থাকার মতো রেস্টুরেন্ট আছে, তারপরে ঘোরার মতো বিশাল একটা প্লেস আছে। কি নাই এখানে বলেন? অনেক কিছু আছে এখানে, অনেক কিছু। আমরা একটু ঘোরাওয়ালার সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? ঘোরার মালিক আপনি? ও আপনি? ঘোরার সিস্টেম কেমন? পুরো রাউন্ড রাউন্ড কতটুকু কতটুকু? রাউন্ড আপনি পুরোটা গুললে 300, হাফ গুললে 200 টাকা। পুরাটা গুললে 300। পুরাটা বলতে কতটুকু? বলতে একদম সিগাল বিচ থেকে ঘুরে আসবে, আর এক রাউন্ড হবে ওই দিস মানে যাবেন আবার এই জায়গায় আসবেন আনুমানিক এদিক থেকে হচ্ছে আমাদের হচ্ছে সিগাল পয়েন্ট আছে না, হ্যাঁ হ্যাঁ, সিগাল পর্যন্ত ঘুরে আবার সুগন্ধার মোড়ে আসবে 300 টাকা। 300 টাকা। আবার এটার থেকে যদি হাফ যান হ্যাঁ, সাড়ে দিলে তো আগে আচ্ছা আচ্ছা। তো হবে। আমার ভাইটি ঘোরাতে রাইড করছেন। তো ভাইয়া থ্যাংক ইউ দেখি। ভাই কি অবস্থা, কেমন আছেন? আসি ভাই আলহামদুলিল্লাহ। আপনার সাথে একটু হ্যান্ডশেক করি ভাইয়া। আপনার কি নাম? আব্দুর রহিম। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম ভাইয়া। গোরা কি এগুলো আপনাদের ভাড়া না কি না? আচ্ছা আচ্ছা, আপনারও একটা কোম্পানি আছে, আপনি জব করছেন। ও আচ্ছা 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 আচ্ছা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গোরা, আপনারা এই গোরাতে উঠতে পারেন। ওনারা যেটা বলেছেন যে আপনার যাওয়া এবং আসা 300 টাকা, একটা নির্দিষ্ট এরিয়া আছে, আর শুধু যাওয়া 150 টাকা। অত দরদাম করলে আরও কম নেবে। আমি উঠতে চাচ্ছি না, কারণ আমি অনেকবার উঠছি, আমার আর স্বাদ নাই ওঠার। আমি 4 মাস আগে একবার আসছিলাম, তখন প্রচণ্ড শীত ছিল, পানিতে নামতে পারি নাই। তো আজকে কিন্তু আজকে নামবো। ওই যে দেখুন আমার ভাইরা এখানে খেলাধুলা করছেন। এখন যেহেতু একটা খেলার সিজন চলতেছে, তো এই যে ভাইরা এখানে খেলাধুলা করছে। হ্যাঁ জি। তো এখানে বেশি ফ্রেন্ড সার্কেল বেশি আসে গ্রুপে, তারা 10-12 জন আসলে একটা মজা করতে পারে, থাকতে পারে। চলেন একটু সামনের দিকে আরও যাই। ও বেশিরভাগ মানুষে দেখতেছি শামুক কুড়াইতেছে। এই সমুদ্র, তোমার ঢেউ সত্যি আমাকে অবাক করেছে। মালদ্বীপ টালদ্বীপ না যাই, আমি মনে করি যে এখানে ঘুরেই ভালো। হ্যাঁ, মালদ্বীপে তো সে সাগর, তবে মালদ্বীপের পানিগুলো পরিষ্কার আর কি, আমাদের এগুলো কেমন জানি ঘোলাটে, এটাই বুঝলাম না। আমি বাহরাইনেও দেখেছি আপনার ওইখানের পানি একেবারে নিট অ্যান্ড ক্লিন, কিন্তু আমাদের দেশের সমুদ্রের পানিগুলো একেবারে ঘোলাটে। কক্সবাজার আসলে আমি সচরাচর যখন সমুদ্রের পাড়ে আসি তখন একেবারে নর্মাল ড্রেস, এই যে দেখেন আমার পায়ে একেবারে নর্মাল জুতা পরে আমি আসছি। এই জাতীয় জুতা পরে আপনি আসবেন, কারণ এখানে আসার পরে আমার কয়েক জোড়া জুতা নষ্ট হয়ে গেছে। কারণ ওই যে পানি, আপনি যেভাবেই থাকেন সমুদ্রের ঢেউয়ের পানি আপনার জুতা নষ্ট করে দিবে। আমি তখন জানতাম না, ওই যে নতুন ছিলাম তখন বুঝতে পারতাম না। তো যাই হোক, কিছুক্ষণ পরেই আমি পানিতে নামার আছি, সমুদ্রে নামার আছি। হ্যালো ভাইরা, হ্যালো, কেমন আছো তোমরা? ভালো আছি আমরা। ভালো আছো? কোথা থেকে বিয়ের থেকে। উখিয়া? মানে ঘুরতে আসছো না এমনি এখানে? আচ্ছা, কেমন লাগতেছে যে ঘুরতেছো? এখানে ভালো লাগছে অনেক। আচ্ছা। আচ্ছা, উখিয়া হলে তো তোমরা এখানেরই, কক্সবাজারে? হ্যাঁ, কক্সবাজার। আচ্ছা। তো আর কে আসছে? আমরা দুজন একসাথে আসছি। আচ্ছা, থাকবা আরও? আচ্ছা ঠিক আছে, ঘুরো, কেমন? ভালো থাকো। বন্ধুরা সমুদ্রের আরেকটু কাছে যাই। আপনারা যেটা বলছিলাম, কক্সবাজার আসলে অন্তত 4-5 দিন হাতে নিয়ে আসবেন। আসলেন 2 দিন থেকে, শনি রবিবার থেকে চলে গেলেন, এরকম হলে হবে না। অন্তত 2-4-5 দিন হাতে নিয়ে আপনি আসবেন, তাহলে একটা আনন্দ করতে পারবেন। তো বন্ধুরা, কক্সবাজারের এই ভিডিওটা আমি আপাতত আজকে শেষ দিচ্ছি। আরও কিছু পর্ব করব। আপনারা এই নিত্য নতুন এই পর্বগুলো দেখতে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের একটা মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করুন। ভুল হলে ভুল লিখুন, ভালো হলে ভালো লিখুন, আমার সমালোচনা করুন অথবা আমার সুনাম করুন, যেটা মনে চায় আপনি সেটাই করুন। ছোট ভাই হিসাবে পরামর্শ দিন। ভুল হলে আপনারা যদি ধরিয়ে না দেন তাহলে আমি শুধরাবো কীভাবে? তো বিশাল এই সমুদ্রের মাঝখানে
মাঝখানে নয়, কিনারায় দাঁড়িয়ে আছি। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য একটি পর্বে। আপাতত এই পর্বটি এখানে শেষ দিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।